হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। মি সাজ্জাদ হোসেন উইথ ওয়াইফ ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দিন। সো আমরা সারাদিন গরু কাটাকাটি করে টায়ার্ড হয়ে গেছি। তো এখন যাচ্ছি একটু ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে, যেহেতু এবার আবার ঈদটা করতেছি, মজা করতেছি। আমরা একটা অটো ভাড়া করেছি, যাচ্ছি জয়পাড়া ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। তোমরা কি এক্সাইটেড? লিজা, কই যাচ্ছ? সো আমরা যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা এনজয় করুন। আমি আর ইউশি কোথায় যাচ্ছি? ওকে, কোথায় যাও? আমরা আসছিলাম বাড়িতে, তা আবারও যাচ্ছি জয়পাড়া। জয়পাড়া বলতে এটাও জয়পাড়ার মধ্যেই, অল্প একটু 2 মিনিটের ডিস্টেন্স। তো দুই ভাই বাইক নিয়ে বের হয়ে গেছে। ফ্রুটস কিনবো, ঈদের দিন তো দোকানপাট ম্যাক্সিমাম বন্ধ। তো এর জন্য অন্য জায়গায় যাচ্ছি ফ্রুটস কেনার জন্য। তো যাই, আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আমরা জয়পাড়া চলে আসছি। আমরা কিছু ফ্রুটস কিনবো। হলো ফ্রুটসের দোকান। আম কত করে? কোনটা কত? এটা কি আম? এটা কি আম? হাড়িভাঙ্গা। এটা হাড়িভাঙ্গা। আসলে আম সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই। তো যাই হোক, আমরা ফ্রুটস কিনবো। ফ্রুটস কিনে আবার চলে যাবো ছোটো ভাই শ্বশুর বাড়িতে। আমরা ছোটো ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে আসছি। এই যে ওদের একদম সুপরিসর জায়গা। এই যে ওইদিকেও এদিকেও বিশাল জায়গা, আবার বাঁশ গাছও আছে। এখানে এই যে বিশাল একটা কাঠলিচু গাছ আছে। কাঠলিচু বা লঙ্গন, যে যেটা বলে, আমরা বলি হলো পিসফল। সো অনেক হয়েছে, অনেক। এখানে যে বাড়ির উঠানে একটা পেয়ারা গাছ আছে, মোটামুটি পেয়ারাও ভালো ধরছে। আসলে এখনো সন্ধ্যার খুব কাছাকাছি একটা সময়, আজান দিয়ে দিবে একটু পরে। এই যে কাঁঠাল গাছ, বাঁশ গাছ, আর এই যে বাড়ির উঠানে গ্রাম্য পরিবেশের যে চিরাচরিত একটা সেটা, এই যে কাপড় মেলে রাখছে। দেন এই যে এখানে একটা ঘর আছে, এই ঘরটা পরিত্যক্ত, কেউ থাকে না। এই যে এই পাশে একটা আছে। সো এই হলো বাড়ির জায়গা। এখানে একটা আম গাছ আছে, এই গাছের আম পোকা হয়, আমি একবার খাইছিলাম। তো যাই হোক, এই হলো ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। আমার মেয়ে এসেই ঘুমায় পড়ছে। সো যাই হোক, আমি একটু রুমের ভিতরে যাই। কি লিজা, ঘুমায় পড়ছ? অন্ধকার অন্ধকার কেন? লাইটটা দাও তো, এই লাইটটা দাও। ইসলাম, কেমন আছো ভাই?
এই ঘরের লাইটটা দাও। তন্ময় শুয়ে আছে। আলভি রান্না করে, সেই রান্না করা শুরু করে দিছে। না সমস্যা কি, না আমি দেই আমাদের বাড়ির বউরা কাজ করতে পারে। আলভিটা কি বানাচ্ছ? আমি একা একাই দিই। সো আলভি যে কিচেনে ঢুকে পড়ছে মার বাড়িতে এসেই। আন্টি আম কাটতেছে। আসলে আন্টিরা দুইজন মানুষ তো, আলভির বিয়ে হয়ে যাওয়ার পরে আন্টি আর সজল থাকে। সজল ঘুমায় আছে। সো যাই হোক, এই হলো আমার ছোট্ট ভিডিও। এখান থেকে আমরা যাব চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ি। সো সঙ্গেই থাকুন। তো ঈদের দিন আমরা হুট করে চলে আসছি। তো আমরা আসলে ঈদের দিন এই পোলা মাংস খাইতে খাইতে এখন আর ভালো লাগছে না। সো আন্টি আমাদের ইনস্ট্যান্ট শরবত বানিয়ে দিয়েছে। এটা কি পিঠা জানো আলবি? চিপস আর হলো আম। না সেমাই লাগবে না, আর কিচ্ছু লাগবে না, আর দিও না। তন্ময় গুপ গাপ করে খাচ্ছে শ্বশুরবাড়িতে। রিহান কি খাও? সো যাই হোক, আমরা খাবার খাই, আমাদের সঙ্গেই থাকুন। সো ছোটো ভাইয়ের তন্ময়ের শ্বশুরবাড়ি থেকে চলে আসছি আমার চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়িতে। আমরা এখন চাচাতো ভাই শ্বশুরবাড়িতে আসছি, এখান থেকে বাসা চলে যাব। খুব টায়ার্ড সবাই, সবাই বসে আছে, আমি সবার একটু দেখাই। আর ওরা খেতে বসে গেছে, আমি খাবো না। সো এটা ডুপ্লেক্স বাড়ি, সিঁড়িটা খুব সুন্দর। নুডলস মজা হয়েছে? মা সো আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে ওরা খাই ফেলছে। আমরা এখন চলে যাব, খুব টায়ার্ড লাগতেছে। আসলে ঈদের দিন কোথাও যাওয়াটা যে কি পেরেশানি, কষ্টদায়ক একটা ব্যাপার। কারণ সকাল থেকে কাজ করতে হয়, কাজ করার পরে দেন এই সন্ধ্যার পরে ফ্যামিলি গেট টুগেদারটা করতে হয় বাধ্য হয়ে, কিছু করার নাই। শরীর খুবই ক্লান্ত, বাসায় গিয়ে একদম ফ্রেশ একটা ঘুম দিব। সো আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা বড় করবো না। তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। সবাইকে বলো ঈদ মুবারক, বলো।